চট্টগ্রামে সিন্ডিকেটে দৌরাত্ম্য অস্থির চালের বাজার। বিপুল আমদানি ও আমনের ভরা মৌসুমেও মিলছে না স্বস্তি। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ জানিয়েছে সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে একে আজাদের রিপোর্ট। চট্টগ্রামে টানা বেড়েই চলছে চালের দাম। এক মাসের ব্যবধানে পাইকারিতে 50 কেজির চালের বস্তা প্রতি বেড়েছে 200 থেকে 400 টাকা। খুচরায় কেজিতে দাম বেড়েছে 6 থেকে 10 টাকা পর্যন্ত। এতে চরম বিপাকে সাধারণ মানুষ। চালের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে নগরীতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। পাহাড়তলি পাইকারি বাজার ঘুরে ক্রেতা বিক্রেতাদের অসহায়ত্ব স্পষ্টভাবে ধরা পড়েছে। মিলারদেরকে তদারকি করা উচিত সরকারের পক্ষ থেকে, কারণ যে মিলারের স্টক ক্ষমতা যতটুকু তার চেয়ে বেশি যদি স্টক করে রাখে তাহলে বাজার কৃত্রিম সংকট হবে। 400 টাকা কোনো আমার জানার মতো কোনো আইটেমে বাড়ে নাই। আপনার এই বিশেষ করে পাইজাম, সন্না এই আইটেমগুলোতে বেশি বাড়ছে। আমাদের এখানে কিছু না, আমরা ওখান থেকে কিনি বিক্রি করি। ওখানে বাড়াই দিচ্ছে, আমরা এখানে বাড়তি বিক্রি করতেছি, বাড়তি দামে আসতেছে। বড় বড় আকিজ কোম্পানি, ফান কোম্পানি, আরো বহুত বড় বড় তারপরে রুস্তানা কোম্পানি, এগুলো সিন্ডিকেট করে দিয়েছে। ব্যবসায়ীরা বলছেন, উত্তরবঙ্গের মিলার সিন্ডিকেট পরিবহন ভাড়ার ঊর্ধ্বগতি ও শিল্প কারখানার ধান মজুতে বাজারে সরাসরি প্রভাব পড়েছে। ধানগুলো সব সারা বছরের ধান একবারে কেনার জন্য ওরা মাঠের মধ্যে নামে, বাজারে নামে। যখন তারা নামে তখন দেখা যায় যে কি ওই বাজারের মধ্যে ধানের দামটা হুট করে 200-300 টাকা পর্যন্ত বাড়ে যায়। চালের সিন্ডিকেট ভাঙতে সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান ক্যাবের এই কর্মকর্তা। মধ্যখানে একটা গ্রুপ দাদন দিয়ে বিভিন্নভাবে তাদেরকে টাকা পয়সা দিয়ে এই পুরো লাভের অংশটাই পুরোটাই নিয়ে যাচ্ছে। তো সরকার সেই জায়গাতে তো তদারকি না করে এই কাজগুলিকে ফেলে রেখেছে, যেটার কারণে মানুষের দুর্ভোগ বাড়ছে। চালের দাম স্বাভাবিক রাখতে দ্রুতই অভিযান চালিয়ে কার্যকর পদক্ষেপ নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।